সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি। একদম শুকনো শুকনো করে বাঁধাকপি রান্না। একটা বাঁধাকপি ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। আর এইভাবে আলু কেটে নিয়েছি, একটা বড় টমেটো কেটে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে বাঁধাকপিটা একটু আমি ভাপিয়ে নেব। বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি আর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিটের মতো এটা এখন ভাপিয়ে নেব ভালো করে। একটু চাপা দিয়ে রাখছি, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ভাপিয়ে নিয়েছি ভালো করে এইভাবে। এটা জলটা ঝরিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এখন একটু বেশ লাল লাল করে ভেজে নেব ভালো করে। এরকম লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো একটু সরিয়ে দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। 1/2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এটা আমি নিরামিষ তরকারিটা রান্না করছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটা যেটা জল ঝরিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন বাঁধাকপির সঙ্গে ভালো করে এটা কষিয়ে নেব। এই সময় খুব ভালো করে এটা কষাতে হবে বাঁধাকপিটা, যাতে বাঁধাকপির মধ্যে নুন ঝাল সব কিছু ভালো করে ঢুকে যায়। আর বাঁধাকপির মধ্যে যে জল আছে তা থেকেই জল বেরোচ্ছে এখন, সেটা দিয়েই এটা ভালো করে কষানো হয়ে যাবে। আমি এতে কোনো জল ব্যবহার করব না। এইভাবে বাঁধাকপিটা রান্না করলে খুব সুন্দর খেতে হয়। আর এটা ভাত, রুটি, মুড়ি সবের সঙ্গেই খাওয়া যায়। লুচি পরোটার সঙ্গেও ভালোই এটা খাওয়া যায়। খুব টেস্টি হয়। এটা একটু ঝাল ঝাল হবে আর একদম শুকনো শুকনো হবে। আমি ভালো করে বাঁধাকপি আলু ভালো করে একদম ঘেঁটে দিচ্ছি ঠিক এইভাবে। সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। শেষের দিকে ধনেপাতাটা দিলে বেশ ভালো হয় এটা। আর অল্প চিনি দিয়ে দিলাম 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এইভাবে একবার রান্না করে খাবেন, খুব এটা টেস্টি হয়, খুব ভালো লাগে। একদম নিরামিষ রান্না। এটা আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এরকম শুকনো শুকনো ঝরঝরে বেশ হবে। তুলে নিয়েছি প্লেটের মধ্যে। ঠিক এইরকম দেখতে হয়েছে। সকলে অবশ্যই একবার বানিয়ে খাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।